ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর অন্যতম একটা সুন্দর চ্যাপ্টার এবং বলতে গেলে যে চ্যাপ্টার থেকে আমাদের জীবনে অনেক কিছু শিক্ষার নেওয়ার আছে, সেই রকমই একটা চ্যাপ্টার তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছে। চ্যাপ্টার নাম অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দ্যাট ইজ স্বামী অ্যান্ড মাদার ওসিফ। স্বামী মানে স্বামী বিবেকানন্দ, এবং এখানে মাদার ওসিফ মানে কিন্তু স্বামী বিবেকানন্দের নিজের মাতার পূজা করা বা মাতৃভক্তি, এটা কিন্তু বোঝানো হচ্ছে না। বেসিক্যালি হিয়ার দ্য মাদার মিনস দ্য গডেস কালী, অর্থাৎ মা কালীর কথা এখানে বোঝানো হয়েছে। স্বামী বিবেকানন্দকে তো আমরা সকলেই চিনি। তিনি কে ছিলেন? তিনি একজন বীর সন্ন্যাসী ছিলেন এবং মাতৃভক্ত তিনি ছিলেন। মাতৃভক্ত মানে মা কালীর ভক্ত। স্বামী বিবেকানন্দের জীবনে ধর্ম কি এবং মাতৃপূজার প্রয়োজনীয়তা কি, বা মাতৃপূজার প্রয়োজনীয়তা আদৌ কি আছে, সেই নিয়ে কিছু মন্তব্য আমরা আমাদের এই পাঠটাতে পাব, যেখানে স্বামী বিবেকানন্দের মত অনুসারে মাতৃপূজা কী জিনিস সেটা ব্যাখ্যা করেছেন আমাদের সিস্টার নিবেদিতা, অর্থাৎ এই গল্পের লেখিকা। সিস্টার নিবেদিতা তার অরিজিনাল বুক মাস্টার অ্যাজ আই স হিম, এই বইটাতে স্বামী বিবেকানন্দকে তিনি যেমনভাবে তার শিষ্যা থাকা অবস্থায় দেখেছেন সেই ঘটনাগুলো বিভিন্ন প্রেক্ষাপটে বর্ণনা করেছেন মাস্টার অ্যাজ আই স হিম পুরো বইটিতে। এই বইটারই একটি গল্প তোমাদের পাঠে আপাতত আমরা পড়তে চলেছি, দ্যাট ইজ স্বামী অ্যান্ড মাদার ওসিফ, অর্থাৎ সিস্টার নিবেদিতার চোখে দেখা স্বামী বিবেকানন্দ এবং তার মাতৃভক্তি, সেই নিয়ে এখানে সিস্টার নিবেদিতা কিছু কথা বলেছেন। চলো প্রথমে আমরা একটু সিস্টার নিবেদিতা কে ছিলেন, তার পরিচয়টা কি একটু জেনে নিই। সিস্টার নিবেদিতা জন্ম 1867, মৃত্যু 1911। তার অরিজিনাল নেম, তাকে তো আমরা সিস্টার নিবেদিতা হিসেবে চিনি, বাট বেসিক্যালি তার অরিজিনাল নেম কি ছিল? মার্গারেট এলিজাবেথ নোবেল। ওকে, জন্মসূত্রে তিনি কিন্তু একজন স্কটস আইরিশ লেডি। পরবর্তীকালে তিনি স্বামী বিবেকানন্দের শিষ্যায় পরিণত হন। তার ছোটবেলা কেটেছে আয়ারল্যান্ডে, এবং সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই সিস্টার নিবেদিতার কিন্তু বিবাহ স্থির হয়েছিল, এবং সেটা স্থির হয়েছিল একজন ইংল্যান্ডের ব্যক্তির সাথে, বাট তাদের এনগেজমেন্ট কমপ্লিট হবার পর তার উডবি হাজব্যান্ড কিন্তু মারা যায়। তারপর থেকে সিস্টার নিবেদিতা কিন্তু আর বিবাহ করেননি। এরপর 1895 সালে যখন স্বামী বিবেকানন্দ লন্ডনে যাচ্ছেন, তখন কিন্তু সিস্টার নিবেদিতার সঙ্গে স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ হচ্ছে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম লন্ডনে প্রথমবারের জন্য সিস্টার নিবেদিতা এবং স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ হচ্ছে। এরপর 1898 সালে সিস্টার নিবেদিতা চলে আসছেন কলকাতা, ভারতবর্ষে। সেখানে এসে কিন্তু তিনি স্বামীজির মন্ত্রে দীক্ষিত হচ্ছেন, এবং স্বামীজি কিন্তু তার দীক্ষা নাম হিসাবে মার্গারেট এলিজাবেথ নোবেলকে সিস্টার নিবেদিতা নামে অভিহিত করছেন। এই সিস্টার নিবেদিতা কিন্তু অনেক সমাজসেবামূলক কাজ করেছিলেন। মেয়েদের জন্য তিনি কিন্তু একটা স্কুলও স্থাপন করেছিলেন, বেসিক্যালি সেই সমস্ত মেয়েদের জন্য যারা সমাজে বেসিক এডুকেশনগুলোও কিন্তু পায় না, তাদের জন্য। এছাড়াও যখন 1899-এ গোটা দেশ জুড়ে মানে মহামারী আকার ধারণ করে প্লেগ, সেই প্লেগ মহামারীর সময়ও গরিব যারা পেশেন্ট বা গরিব যারা রোগী, তাদের সেবার্থে কিন্তু সিস্টার নিবেদিতা আত্মত্যাগ করেছিলেন। এটা ছিল সিস্টার নিবেদিতার মোটামুটি একটা পরিচয়। তাহলে সিস্টার নিবেদিতার সম্বন্ধে আমরা জানতে পারলাম, যেটা কি ফ্যাক্ট, দ্যাট ইজ 1895 সালে স্বামী বিবেকানন্দের সান্নিধ্যে আসেন, এবং 1898 সালে কিন্তু তিনি ভারতবর্ষে আসেন স্বামী বিবেকানন্দের কাছে দীক্ষা গ্রহণ করতে, এবং তারপর থেকে তার নাম হয় নিবেদিতা। এবং হ্যাঁ, নিবেদিতা শব্দটির অর্থ হলো ডিভোটেড বা ডেডিকেটেড টু দ্য গড, অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত, সেখান থেকেই নিবেদিতা। ওকে, আশা করছি সিস্টার নিবেদিতা কে ছিলেন সেটা আমরা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি। এবার যে বইটার কথা বলেছিলাম, যে বইটায় তিনি এই গল্পগুলো লিখেছেন, মাস্টার অ্যাজ আই স হিম, দিস ইজ দ্য বেসিক্যালি দ্য বেস নেম অফ দ্য বুক, দ্য মাস্টার অ্যাজ আই স হিম। এইটা সিস্টার নিবেদিতা লিখছেন স্বামী বিবেকানন্দের জীবন সম্পর্কে। এইবার এই বইটা লেখার পেছনে একটা হিস্ট্রি আছে। বইটা লেখার পেছনে কি হিস্ট্রি আছে? বইটা সিস্টার নিবেদিতা লিখছেন, বাট এটা কিন্তু নিজে অনুপ্রাণিত হয়ে লিখছেন না, বা নিজে স্বামীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছেন বলে লিখছেন তা কিন্তু নয়। সিস্টার নিবেদিতাকে বইটা লেখাচ্ছেন একজন ব্যক্তি। তিনি সিস্টার নিবেদিতাকে বলছেন যে আপনি তো স্বামী বিবেকানন্দের সব থেকে নিকট শিষ্যা, আপনি ওনার সান্নিধ্যে অনেক দিন থেকেছেন, আপনি ওনার সম্বন্ধে অনেক কিছু জানেন, আপনি এক কাজ করুন, ওনার একটা জীবনী লিখুন। ব্যক্তি এই আবদারটি করছে যে আপনি ওনার একটা জীবনী লিখুন। কিন্তু আমাদের সিস্টার নিবেদিতা বলছেন যে না, স্বামী বিবেকানন্দের জীবনী লেখার মতো সামর্থ্য বা স্বামী বিবেকানন্দের জীবনী লেখার মতো যোগ্যতা কোনোটাই আমার নেই। তবে আমি যতদিন আমার চোখে স্বামী বিবেকানন্দকে চাক্ষুষ করেছি, বা যেভাবে ওনাকে আমি পেয়েছি বা দেখেছি,
আমি বরং সেই ইনসিডেন্টগুলো বা সেই ঘটনাগুলো নিজের মতন করে লিপিবদ্ধ করতে পারি, এবং তারই বহিঃপ্রকাশ দ্য মাস্টার অ্যাজ আই স হিম। অর্থাৎ এই বইতে সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দ বা তার মাস্টার বা তার প্রভুকে যেমনটা দেখেছেন তেমনটা বর্ণনা করছেন, এবং সেগুলো বিভিন্ন সময় বিভিন্ন ইনসিডেন্ট বা ঘটনাবলীর দ্বারা। তাহলে আশা করছি অরিজিনাল বইটার বিষয়বস্তুকে আমরা বুঝতে পেরেছি, এবং সেখান থেকে আমাদের টেক্সটটাকে এক্সট্রাক্ট করা হয়েছে বা নেওয়া হয়েছে, দ্যাট ইজ স্বামী অ্যান্ড মাদার অসি। এইবার পরের অংশে আমরা আসছি। যে ব্যক্তি, অর্থাৎ আমি বললাম একজন ব্যক্তি অনুপ্রাণিত করেছিলেন সিস্টার নিবেদিতাকে এই বইটি লিখতে, সেই ব্যক্তিটি কে, তার নাম কি? তার নাম স্বামী শারদানন্দা বা স্বামী শারদানন্দ বাংলায় বললে। এই স্বামী শারদানন্দ বা স্বামী শারদানন্দ আমাদের সিস্টার নিবেদিতাকে অনুপ্রাণিত করছেন দ্য মাস্টার অ্যাজ আই স হিম বইটা লিখতে, এবং এই বইটা প্রথম পাবলিশ হচ্ছে কত সালে? 1910 সালে। ঠিক আছে, আশা করছি ব্যক্তির নামটাও তোমরা জানতে পেরেছো। এইবার একটু পরের স্লাইডের দিকে আমরা যদি তাকাই, তাহলে এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, দ্যাট ইজ স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমরা অনেকেই অনেক কিছু জানি, বাট এই স্বামী বিবেকানন্দ ফ্রম নরেন্দ্রনাথ দত্ত বা বিলে টু স্বামী বিবেকানন্দ কিভাবে হলেন, কার সান্নিধ্যে হলেন, তার গল্প আমরা খুব কম জানি। যদি সেই গল্পে বলতে হয় তাহলে একটু অল্প বিস্তর তোমাদের একটু হিন্টস দিয়ে রাখি, যেটা জানলে আমাদের পড়তে অনেক সুবিধা হয়। অর্থাৎ দ্য ট্রান্সফরমেশন অফ নরেন্দ্রনাথ দত্ত টু স্বামী বিবেকানন্দ কিভাবে হলো। স্বামী বিবেকানন্দ ছোটবেলা থেকেই কিন্তু মেধাবী ছাত্র ছিলেন, পড়াশোনায় অত্যন্ত সুন্দর এক ছাত্র ছিলেন। তবে ছোটবেলা থেকে তার মধ্যে একটা কোয়ালিটি ছিল, ছোটবেলা থেকে কিন্তু তিনি খুব সুন্দর ধ্যানমগ্ন হতেন, এবং মাত্র 8 বছর বয়স যখন একজন শিশু খেলে গড়াগড়ি খাওয়ার কথা, খেলতে খেলতে ধ্যান করাটা ছিল কিন্তু ওনার খেলা। ধ্যান করতে করতে তিনি সমাধিস্থ হয়ে যেতেন। সমাধিস্থ জিনিসটা কি? সমাধিস্থ জিনিসটার অর্থ হলো দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গিয়ে পরম আত্মার উদ্দেশ্যে আত্মাকে একত্রিত করা। অর্থাৎ আত্মা এবং পরমাত্মা যেখানে একত্রিত হয়ে যায়, দ্যাট ইজ কল্ড সমাধি। পরমাত্মা মিন্স ঈশ্বর। অর্থাৎ যখন আমাদের আত্মা থেকে ঈশ্বরকে ভক্তি করি, সেই ভক্তির মধ্যে কিন্তু আমরা চারিদিকে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে যাই, দ্যাট ইজ কল্ড সমাধি। মাত্র 8 বছর বয়সে স্বামী বিবেকানন্দের মধ্যে এই কোয়ালিটি ছিল, যেটা বড় বড় ভক্তের মধ্যেও কিন্তু বুড়ো বয়স পর্যন্ত আসে না। এবং এই কারণের জন্যই কিন্তু তার গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংস তাকে বলতেন যে নরেন্দ্রনাথ ব্রহ্মজ্ঞানী, জন্ম থেকেই তার ব্রহ্মজ্ঞান আছে। তাহলে রামকৃষ্ণের কথা যখন এলো, তাহলে এবার বিবেকানন্দ এবং রামকৃষ্ণকে একটু রিলেট করা আমাদের দরকার আছে। 1881 যখন প্রথমবার স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের সান্নিধ্যে আসছেন, এবং রামকৃষ্ণের সান্নিধ্যে এসে তার মধ্যে কিন্তু অভূতপূর্ব কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। আস্তে আস্তে তিনি কিন্তু রামকৃষ্ণের যে গ্লিম বা যে জ্যোতি বা যে মায়া, তাতে কিন্তু জড়িয়ে পড়ছেন। বিবেকানন্দ ভাবছেন যে না, আমি এত সহজে জড়িয়ে পড়বো না, বাট তিনি জানেন না সামহাও রামকৃষ্ণের সামনে গেলেই তিনি যেন নত হয়ে যান। তিনি নিজেও বুঝতে পারেন না এমনটা কেন হয়। একবার স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবকে একটা প্রশ্ন করছেন। রামকৃষ্ণদেবকে প্রশ্ন করছেন যে ঠাকুর, তুমি যে এত মা 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 করো, তুমি কি কখনো সামনে থেকে মাকে দেখেছো? তুমি কি কখনো ঈশ্বরকে সামনে থেকে দেখেছো? এই একই প্রশ্ন স্বামী বিবেকানন্দ আরেকজন ব্যক্তিকে করেছিলেন, দ্যাট ইজ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। মহর্ষি দেবেন্দ্রনাথ কিন্তু তৎকালীন দিনে সব থেকে জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন, কিন্তু বিবেকানন্দের সেই প্রশ্নের উত্তর সেদিন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দিতে পারেননি বা এড়িয়ে গিয়েছিলেন। বাট ঠাকুর অর্থাৎ শ্রী রামকৃষ্ণ কিন্তু আজ সেটা করলেন না। রামকৃষ্ণ কিন্তু সঙ্গে সঙ্গে তার উত্তর দিচ্ছেন। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন, হ্যাঁ আমি ঈশ্বরকে দেখেছি, ঠিক তোকে যতটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, হয়তোবা তার থেকেও বেশি পরিষ্কার করে দেখেছি, তোর থেকেও ভালো করে দেখেছি। এই উত্তর শুনে স্বামী বিবেকানন্দ অবাক হচ্ছেন। তখন রামকৃষ্ণদেব বলছেন, আচ্ছা, মানুষ তার পরিবার, তার স্ত্রী, তার সন্তান, অর্থ, ধনসম্পত্তি, এদের জন্য চোখের জল ফেলে। আচ্ছা তুই আমাকে বলতো, কতজন ঈশ্বরের জন্য জল ফেলে? কতজন ঈশ্বরের জন্য চোখের জল ফেলে যে সে আশা করে ঈশ্বরের সাক্ষাৎ পাবে? কি অভূতপূর্ব কথা না? অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, আমরা তো অর্থ, সম্পদ, পরিবার, পরিজন সকলের জন্য চোখের জল ফেলি, কিন্তু ঈশ্বরকে দেখতে পাওয়ার জন্য বা ঈশ্বরকে দেখতে চেয়ে আমরা কতজন চোখের জল ফেলি? মানে ঈশ্বরকে আমরা কতজন অন্তর আত্মা থেকে ভক্তি ভরে ডাকি? সত্যিই কি আমরা ঈশ্বরকে অন্তর আত্মা থেকে ভক্তি ভরে ডাকি? আমরা ডাকি না, ঈশ্বরকে আমরা ডাকি স্বার্থে। অর্থাৎ ঠাকুর বলছেন, যেদিন মানুষ ঈশ্বরকে নিঃস্বার্থে অন্তর থেকে ডাকবে, ঈশ্বরের জন্য চোখে জল ফেলবে, সেই দিন তো ঈশ্বরের সাক্ষাৎ পাওয়া যাবে। নতুবা তোর মতো সকলেই এক প্রশ্ন করবে, সত্যিই কি ঈশ্বর আছে? ঈশ্বরকে জানার কি আমরা সত্যিই চেষ্টা করেছি? সত্যি ঈশ্বর আছেন কি না আছেন পরের ব্যাপার,
ঈশ্বরকে জানার চেষ্টাটা আমরা কতজন অনেস্টলি করেছি? একজনও করিনি, যে কারণে হয়তোবা কোনো যুগাবতারকেও আমরা আজকাল আর দেখতে পাই না। আজকাল মানুষ নিজস্ব স্বার্থে বেশি ব্যস্ত রাদার দেন ঈশ্বরকে জানা। তাহলে সেই কারণেই হয়তো আজকে আমাদের ঈশ্বরের সাক্ষাৎ মেলে না। সেই কারণেই হয়তো এই সমস্ত ব্যক্তিবর্গ লাইক ঠাকুর শ্রী রামকৃষ্ণ, বামা খেপা বলো কিংবা মীরাবাই বলো, এরা ঈশ্বরের দর্শন পেয়েছিলেন, কারণ এরা ঈশ্বরের জন্য চোখের জল ফেলেছিলেন। এরপর কিন্তু আস্তে আস্তে স্বামী বিবেকানন্দের মধ্যে পরিবর্তন আসছে এবং তিনি ধীরে ধীরে রামকৃষ্ণ দেবের শিষ্য হয়ে উঠছেন এবং দীক্ষা গ্রহণ করছেন। অর্থাৎ এইভাবেই কিন্তু নরেন্দ্রনাথ ফ্রম নরেন্দ্রনাথ টু স্বামী বিবেকানন্দে ট্রান্সফার হচ্ছেন। এই ঘটনাগুলো আমরা কেন জানলাম? কারণ একটু বিবেকানন্দের ব্যাকগ্রাউন্ড জেনে এলে তার আধ্যাত্মিক ধ্যান ধারণাগুলো সম্বন্ধে কিন্তু আমাদের অনেক বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে। মনে রাখবে, বিবেকানন্দ কিন্তু রামকৃষ্ণদেবের মতো মূর্তি পূজায় বিশ্বাস করতেন না। বিবেকানন্দ যে ধর্মটা বিশ্বাস করতেন দ্যাট ওয়াজ অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল, অর্থাৎ বিমূর্ত ধর্মে তিনি বিশ্বাস করতেন। তিনি মনে করতেন যে ভক্তির কোনো রূপ হয় না। তবু পরবর্তীতে কিন্তু ইনি মাতৃভক্ত হয়ে উঠছেন, এবং কিভাবে হয়ে উঠছেন এবং মাতৃভক্ত হয়ে ওঠার পিছনে বা মাতৃভক্তির পিছনে তার কি যুক্তি, সেটা কিন্তু এই টেক্সটে আমরা অল্প বিস্তর পাঠ করলেই পেয়ে যাব। এবার আমি তোমাদের কতকগুলো ছবি দেখাই, সেগুলো কিন্তু ইন্টারেস্টিং কিছু ছবি আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে প্রথম যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্বামী বিবেকানন্দ তার শিকাগো ধর্ম সম্মেলনে সেখানে তোলা একটা ছবি, যেটা 1993-তে। এরপরে তোমরা একটা ছবি দেখতে পাবে, এটা কিন্তু স্বামী বিবেকানন্দের ডান হাতের হস্তরেখার ছবি, এবং এটা স্বামী বিবেকানন্দ নিজে অটোগ্রাফ দিয়ে রেখেছেন। নিচে দেখতে পাবে তোমরা স্বামী বিবেকানন্দ বলে লেখা আছে, যেটা তিনি স্বাক্ষর করেছিলেন 6 এপ্রিল 1895-এ। ওকে, এরপরে স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত বেলুড় মঠ, এটা বেলুড় মঠে আদি বেলুড় মঠের ছবি। বর্তমানে এটা অনেকটাই পরিবর্তন হয়েছে, তবে স্বামী বিবেকানন্দ যখন প্রতিষ্ঠা করছেন এটা ছিল সেই সময়কার ছবি। চলো, তাহলে আমরা মোটামুটিভাবে ব্যাকগ্রাউন্ড সবই জানলাম। এইবার একটু টেক্সটটাকে আমরা আলোচনা করে নিই। গল্প শুরু হচ্ছে প্রথম লাইনে। দেখো, বলা হচ্ছে দ্য স্টোরি অফ গ্লিমসেস হুইচ আই কট অফ দিস পার্ট of Swami's life would be singularly incomplete if it contained no mention of his worship of the mother. আচ্ছা, এই গল্প পাঠ করার সময় কিছু অংশ আমাদের পুরো পাঠ করতে হবে, তবে অর্থটা পরিষ্কার হবে। কিছু আমি যেমন ভেঙে ভেঙে পাঠ করি তেমন শোনাবো। বলা হচ্ছে দ্য স্টোরি অফ গ্লিমসেস হুইচ আই কট অফ দিস পার্ট অফ স্বামীস লাইফ, অর্থাৎ স্বামী বিবেকানন্দের জীবনের যেটুকু অংশের ছাপ বা যেটুকু অংশের ঝলক আমি দেখতে পেয়েছি, তার গল্প ইনকমপ্লিট থেকে যাবে যদি না আমি বা এই গল্পের মধ্যে আমি স্বামীজির ওরশিপ অফ দ্য মাদার অর্থাৎ মাতৃভক্তির গল্পটা না বলি। অর্থাৎ স্বামী বিবেকানন্দের মাতৃভক্তির গল্প যদি আমি না বলি, তাহলে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমি যেটুকু গল্প বলতে চলেছি বা যেটুকু গল্পের ঝলক দিতে চলেছি, সেটা কিন্তু অসম্পূর্ণই থেকে যাবে। বেশ, স্পিরিচুয়ালি স্পিকিং, মানে আধ্যাত্মিকভাবে বলতে গেলে, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট, আমি সবসময় অনুভব করেছি দ্যাট দেয়ার আর টু এলিমেন্টস ইন হিজ কনসিয়াসনেস, তার চেতনার দুটো দিক ছিল। দুটো দিক কি আমরা একটু পরে পাবো। আনডাউটেবলি হি ওয়াজ বর্ন আ ব্রহ্মজ্ঞানী, নিঃসন্দেহে তিনি ব্রহ্মজ্ঞানী হয়ে জন্মগ্রহণ করেছিলেন। এই ব্রহ্মজ্ঞান কি সেটা আমরা একটু পরে কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার করছি, আর একটু পরে গিয়ে এটা ক্লিয়ার হবে। অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড, যেমনটা শ্রী রামকৃষ্ণদেব প্রায়শই বলতেন। ওই যে কথা আমি তোমাদের বলেছিলাম, রামকৃষ্ণদেব বলেছিলেন স্বামী বিবেকানন্দ জন্ম থেকে ব্রহ্মজ্ঞানী। When he was only 8 years old, যখন কেবল তার 8 বছর বয়স ছিল, sitting at his play, যখন তিনি খেলা করতেন, he had developed the power of entering samadhi, তিনি অর্জন করেছিলেন ধ্যানের মধ্যে সমাধিতে প্রবেশ করার মতো ক্ষমতা। এবং সমাধি কি জিনিস সেটা আমি তোমাদের শুরুতেই বলেছি। The religious ideas towards which he naturally gravitated, অর্থাৎ ধার্মিক ধ্যান ধারণা যেটার প্রতি নর্মালি তিনি আকৃষ্ট ছিলেন, বা যে ধার্মিক ধ্যান ধারণাটার প্রতি তার নর্মালি বেশি আকর্ষণ ছিল, সেটা কি? ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল, অর্থাৎ যে ধর্ম তাকে আকৃষ্ট করতো সেটা বেসিক্যালি বিমূর্ত এবং দার্শনিক, যে কথা আমি তোমাদের বলেছি। অর্থাৎ তিনি বিমূর্ত ধর্মে বিশ্বাস করতেন। তিনি মনে করতেন ধর্মের কোনো রূপ হয় না বা আকার হয় না, এবং ধর্ম একটা দার্শনিক ধারণা। বেশ, দ্য ভেরি রিভার্স অফ দোজ, এটা ছিল সম্পূর্ণরূপে বিপরীত। কাদের বিপরীত? সেই সমস্ত কিছু বিপরীত হুইচ আর কমনলি রেফার টু অ্যাজ আইডলাস্ট্রাস, যেগুলোকে সাধারণভাবে বলা হয়ে থাকে পৌত্তলিকবাদ। পৌত্তলিকবাদ কি? পুতুল পূজা। পুতুল পূজা কি? হিন্দু ধর্ম বা হিন্দু মাইথোলজি অনুযায়ী বিভিন্ন মূর্তিকে আমরা পূজা করে থাকি। তাহলে এই যে মূর্তি, এগুলোকে পুতুল বলা হয়ে থাকে। ওকে, তাহলে এই যে পুতুল বা মূর্তি পূজার বিরোধী ছিল কিন্তু স্বামী বিবেকানন্দের ধ্যান ধারণা। তাহলে দেখো, এই স্বামী বিবেকানন্দ কিন্তু আবার মাতৃভক্তি করছেন।
যে স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন ধর্ম বা রিলিজিয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল, এবং যার কনসেপ্ট আইডল ওরশিপের সম্পূর্ণ বিপরীত ছিল, অর্থাৎ মূর্তি পূজার বিপরীত ছিল। অর্থাৎ স্বামী বিবেকানন্দ পৌত্তলিকতাবাদে বিশ্বাসী ছিলেন না। ইন হিজ ইউথ, অর্থাৎ তার যৌবনকালে, অ্যান্ড প্রিজুমেলি হোয়েন হি হ্যাড অলরেডি বিন সাম টাইম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ শ্রী রামকৃষ্ণ, তার যৌবনকালে, এবার কেউ কেউ বলে থাকেন যখন তিনি শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে এসেছেন বেশ কিছুটা সময় ধরে, হি বিকেম আ ফর্মাল মেম্বার অব দ্য সাধারণ ব্রহ্ম সমাজ, তিনি সাধারণ ব্রহ্ম সমাজের সদস্য ছিলেন। এই সাধারণ ব্রহ্ম সমাজ কি না, সেই কেশবচন্দ্র দাস প্রতিষ্ঠা করেছিলেন, বা কেশবচন্দ্র নাম পসিবলি নামটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে, যাই হোক কেশবচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই ব্রহ্ম সমাজের কিন্তু একটা অঙ্গ ছিল স্বামী বিবেকানন্দ বা সদস্য ছিল। এই ব্রহ্ম সমাজের কনসেপ্ট কি ছিল? ব্রহ্ম সমাজের কনসেপ্ট ছিল ঈশ্বর অদ্বিতীয়, এবং তারা মূর্তি পূজায় বিশ্বাস করতেন না। সেই কারণেই কিন্তু স্বামী বিবেকানন্দও মূর্তি পূজায় বিশ্বাস করতেন না, কারণ তিনিও ব্রহ্ম সমাজেরই একজন সভ্য বা সদস্য ছিলেন। ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা, অর্থাৎ ইংল্যান্ড এবং আমেরিকাতে, হি ওয়াজ নেভার নোন টু পার্চ মিনস প্রচার করা, এনিথিং দ্যাট ডিপেন্ডেড অন আ স্পেশাল ফর্ম, অর্থাৎ আমেরিকা এবং ইংল্যান্ডে তিনি যে ধর্ম প্রচার করেছিলেন সেই ধর্মে এমন কিছু জানা যায় না বা এমন কোনো তথ্য পাওয়া যায় না আমেরিকা এবং ইংল্যান্ডে তিনি যে ধর্ম প্রচার করেছিলেন সেখানে তিনি পার্টিকুলার কোনো ফর্ম বা পার্টিকুলার কোনো দেব বা দেবীকে আশ্রয় করে ধর্ম প্রচার করেছিলেন। তাহলে স্বামী বিবেকানন্দের কনসিয়াসে দুটো সাইড ছিল। একটা সাইড আমরা পাচ্ছি, বা চেতনার দুটো দিক ছিল, একটা সাইড পাচ্ছি যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। দেখো ইংল্যান্ড এবং আমেরিকাতে তিনি ধর্ম প্রচার করেছিলেন, হিন্দু ধর্ম প্রচার করেছিলেন, বাট সেখানে ধর্ম প্রচার করতে গিয়ে কিন্তু তিনি কোনো পার্টিকুলার দেবদেবী আশ্রয় নেননি। ওখানে কিন্তু তার ধর্মের কনসেপ্ট ছিল অ্যাবস্ট্রাক্ট, ওখানে কিন্তু তিনি কোনো দেবদেবী বা মূর্তি পূজার আশ্রয় নেননি। এরপর কি বলা হচ্ছে, দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্ম ওয়াজ হিজ অনলি ইম্প্যারেটিভ, অর্থাৎ ব্রহ্মের জ্ঞানই ছিল তার একমাত্র উদ্দেশ্য। দ্য অদ্বৈত ফিলোসফি হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রাইন, অদ্বৈত দর্শন ছিল তার ধর্ম প্রচারের একমাত্র মাধ্যম। দ্য বেদাস অ্যান্ড উপনিষদ হিজ সোল স্পিরিচুয়াল অথরিটি, বেদ এবং উপনিষদ ছিল তার প্রামাণ্য তথ্য। বেদ এবং উপনিষদে, এবার এই অংশ থেকে আমরা একটু ভালো করে বুঝতে হবে, কারণ এখানে অদ্বৈত ফিলোসফি আছে, এখান থেকে কিন্তু আমরা ব্রহ্মজ্ঞানের কনসেপ্টটাও পাবো। বেদ এবং উপনিষদ এই দুটো ধর্মগ্রন্থ কিন্তু কখনোই মূর্তি পূজার কথা বলছে না। বেদ এবং উপনিষদ বিশ্বাস করেন ঈশ্বর এক এবং অদ্বৈত। অদ্বৈত ফিলোসফি জিনিসটা কি, যদি সহজ সরল সোজা ভাষায় তোমাদের বলতে হয়, এই অদ্বৈত ফিলোসফি বলতে বোঝায় আত্মা এবং পরমাত্মা অর্থাৎ ঈশ্বর একই শরীরে বসবাস করছেন। অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য অদ্বৈত ফিলোসফি বা অদ্বৈত দর্শন, মানুষ এবং মানুষের শরীর উভয়ের মধ্যেই কিন্তু ঈশ্বরের বসবাস। অর্থাৎ ঈশ্বর আলাদা করে মন্দির মসজিদ গির্জায় থাকছেন না, ঈশ্বর মানুষের মধ্যেই থাকেন। তোমার শরীরে যেটা রয়েছে দ্যাট ইজ আত্মা, এবং তোমার মধ্যেই রয়েছেন পরমাত্মা। এই জন্য দেখবে অনেক সময় আমরা কারো গায়ে পা ঠেকে গেলে একটু প্রণাম করে নিই, তাই না? অ্যাকচুয়ালি ইন অ্যান ইনডাইরেক্ট ওয়ে আমরাও কিন্তু কোনো না কোনোভাবে অদ্বৈত ফিলোসফিতে বিশ্বাসী। তা নাহলে আমরা মানুষকে দেবতা বলে ভাবতাম না। আমরা বলি না যে মানুষের শরীরে ঈশ্বরের বসবাস। বিবেকানন্দ কিন্তু বলেছিলেন, খেয়াল করে দেখো, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, অর্থাৎ জীব মানে জীব জ্ঞানে শিব সেবার কথা তিনি বলেছিলেন। অর্থাৎ জীব তার শরীরেই ঈশ্বরের বাস। এটাই অ্যাকচুয়ালি অদ্বৈত ফিলোসফি। অদ্বৈত ফিলোসফি বলছে মানুষ বা আত্মা বা পরমাত্মা আলাদা আলাদা করে কিছু হয় না, আত্মার মধ্যেই পরমাত্মার বাস। এটাই অদ্বৈত ফিলোসফি, এবং বিবেকানন্দ এটা বিশ্বাস করতেন। এটা কিন্তু তার ফিলোসফির একটা সাইড, বা তার চেতনার বা তার কনসিয়াসের একটা সাইড। এবং ব্রহ্মজ্ঞান কি? ব্রহ্মজ্ঞান হচ্ছে কি আত্মা বা পরমাত্মার জ্ঞান। যেদিন আমরা ব্রহ্মজ্ঞান অর্জন করতে পারি, যেদিন আমরা পরমাত্মাকে চিনতে পারি, সেদিন আমরা কিন্তু সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সমস্ত কিছুকে জয় করতে পারি। এটা হচ্ছে ব্রহ্মজ্ঞান। তাহলে অদ্বৈত ফিলোসফি কি আমরা বুঝতে পারলাম। তবে এই অদ্বৈত ফিলোসফির মানে প্রচারক অ্যাকচুয়ালি কিন্তু শঙ্করাচার্যকে মনে করা হয়। যদিও অদ্বৈত ফিলোসফি শঙ্করাচার্য আবিষ্কার করছেন না, শঙ্করাচার্য আগেও এমন অনেক ফিলোসফি কথা আমরা পেয়ে থাকি, বাট শঙ্করাচার্যের হাত ধরে কিন্তু অদ্বৈত ফিলোসফি মানে রূপটা বেশি করে ধারণ করে, বেশি করে প্রচার হয়। তাহলে আশা করছি অদ্বৈত ফিলোসফি এবং ব্রহ্মজ্ঞান জিনিসটা কি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এর পরের অংশে কি আসছে চলো আমরা একটু দেখে নিই। অ্যান্ড ইয়েট, এবং যদিও সাইড বাই সাইড উইথ দিস, পাশাপাশি এই অদ্বৈত ফিলোসফির পাশাপাশিও কি করা হচ্ছে, ইট ইজ অলসো ট্রু, এবং এটাও কিন্তু সত্য, দ্যাট ইন ইন্ডিয়া, ভারতবর্ষে, দ্য ওয়ার্ড মাদার ওয়াজ ফর এভার অন হিজ লিপ,
মা এই শব্দটা সব সময় তার ঠোঁটে লেগে থাকতো। দেখো, ইংল্যান্ড আমেরিকায় তিনি পার্টিকুলার কোনো আইডল ওরশিপকে প্রমোট করলেন না, কিন্তু ভারতবর্ষে যখন থাকছেন তার ঠোঁটে কিন্তু সবসময় মা মা ওরে মা মা আমার বলে শব্দগুলো লেগেই থাকে। তাহলে প্রথমে পড়েছিল না বিবেকানন্দের কনসিয়াসের দুটো সাইড দেখেছিলাম বা টু এলিমেন্টস দেখেছিলাম, সিস্টার নিবেদিতা বলেছিলেন। তাহলে ওয়ান এলিমেন্ট ওয়াজ অ্যাবস্ট্রাক্ট ফিলোসফি অ্যান্ড দ্য সেকেন্ড এলিমেন্ট ইজ দ্য মাদার ওরশিপ ইন ইন্ডিয়া। ভারতের বাইরে তিনি কিন্তু অ্যাবস্ট্রাক্ট ফিলোসফি প্রচার করেছিলেন, ভারতবর্ষে তিনি কিন্তু মাদার ওরশিপে প্রচার করেছিলেন। তাহলে দুটো এলিমেন্ট ছিল বিবেকানন্দের কনসিয়াসে। হি স্পোক অফ হার, বিবেকানন্দ তার কথা বলতেন, অর্থাৎ মায়ের কথা, অর্থাৎ মা কালীর কথা বলতেন। অ্যাজ উই ওয়ান অফ, এবার কি বলা হচ্ছে, মায়ের কথা বলতেন, অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউস হোল্ড লাইফ। ঠিক যেমন করে আমরা আমাদের হাউস হোল্ড লাইফে অর্থাৎ বাড়ির জীবনে মানুষকে বা মাকে ডেকে থাকি, বাড়িতে যেমন করে আমরা মাকে ডেকে থাকি তেমন করেই কিন্তু স্বামী বিবেকানন্দ মাকে ডেকে থাকতেন, ঠিক যেন নিজের মাকে ডাকতেন। বেশ, হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড উইথ হার, তিনি যেন সবসময় তার ধ্যানে জ্ঞানে মগ্ন থাকতেন, অর্থাৎ স্বামী বিবেকানন্দ যেন সবসময় মায়ের ধ্যানে জ্ঞানে মগ্ন থাকতেন। লাইক আদার চিলড্রেন, অন্যান্য শিশুদের মতো হি ওয়াজ নট অলওয়েজ গুড, তিনি যে সবসময় ভালো ছিলেন তা কিন্তু নয়, মানে বাধ্য সন্তান কিন্তু তিনি ছিলেন না। সামটাইমস হি উড বি নটি, কখনো কখনো তিনি দুষ্টুমি করতেন, অ্যান্ড রেভেলাস, কখনো কখনো বিদ্রোহী হয়ে উঠতেন। দেখবে মাঝে মধ্যে আমাদের বাড়িতেও আমরা মায়ের বা বাবা বা যে কোনো পরিবারের লোকের সঙ্গে একটু মনোমালিন্য হলে বেশ বিদ্রোহী হয়ে উঠি, একটু রাগরোষ করি। স্বামী বিবেকানন্দ মন্দিরের মাকে বা মা কালীকে ঠিক বাড়ির মা বলেই ট্রিট করতেন, আলাদা করে ট্রিট করতেন না, এবং এটাই তো আসল ভক্তের লক্ষণ। আমরা কতজন মাতৃভক্তিকে মন থেকে বাড়ির বা ঘরের মায়ের মতো করে থাকি বলতো? আমরা অধিকাংশ ব্যক্তিরাই কিন্তু ভয়ে ভক্তি করি। কতজন ভক্তি থেকে ভক্তি করি আমরা জানি না। আমরা ঈশ্বরের সঙ্গে ডিল করে চলি যে তুমি এটা দাও আমাকে, তাহলে আমি তোমাকে এটা দেবো। ঈশ্বরের সঙ্গে ডিলের সম্পর্ক। আচ্ছা, বাড়ির মায়ের সঙ্গে কি তোমার এমন ডিলের সম্পর্ক? এটা দিলে ওটা দেবো এমন সম্পর্ক নিয়ে চলো? বাড়ির মাকে তুমি যখন যোগ্যতা অর্জন করবে তখন তোমার সেই উপার্জনের অর্থ দিয়ে কোনো একটা জিনিস কিনে দেবে, তখন কি কোনো ডিল করবে মায়ের সাথে? করবে না তো। তাহলে কেন মন্দিরের মায়ের সাথে ডিল করি আমরা? কেন তাকে বলি তুমি এটা পায়ে দাও তবেই আমি এটা দেবো? তাহলে ওই ভক্তি কিন্তু নিঃস্বার্থ ভক্তি নয়, ওটা স্বার্থময়তার ভক্তি, স্বার্থ পরতার ভক্তি, এবং ওই ভক্তির মধ্যে একটা ভয় মিশে আছে। আমরা অনেক সময় ভয়ে ভক্তি করি, না মাকে ঠিক করে পূজা না করলে মা যদি আবার অভিশাপ দেয়। কেন মা অভিশাপ দেবে কেন? মায়েরা কি কখনো তার সন্তানকে অভিশাপ দিতে পারে? পারে না তো। মায়ের কাছে সন্তান সর্বাগ্রে, সন্তান ভুল করতেই পারে, তাই তো সে মা, ক্ষমা করার দায়িত্ব তার, কিন্তু আমরা সেটা ভুলে যাই। কিন্তু বিবেকানন্দ সবসময় মায়ের চেতনাতে মগ্ন থাকতেন। এবং দেখো, বিবেকানন্দ বাকিদের মতো কিন্তু ওই একেবারে বিশাল লোক দেখানো ভক্ত নয়, মায়ের সঙ্গে তিনি রাগারাগিও করতেন, বাট অলওয়েজ টু হার। কিন্তু এত যাই কিছু হয়ে যাক, তিনি কিন্তু সবসময় দিনের শেষে তারই থাকতেন। যেমনটা আমরা হই, মায়ের সাথে রাগারাগি করি, একটু খাওয়া দাওয়া হয়তো করি না, বাট দিনের শেষে বা পরের দিনে আবার আমরা সেই মা মা করে তার কাছে ছুটে যাই। বিবেকানন্দও তাই করতেন। নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার, তিনি কখনো অ্যাট্রিবিউট বা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেননি অন্যের ওপর দ্য গুড অর ইভিল দ্যাট বিফেল, ভালো বা মন্দ যেটাই তার জীবনে আসুক। অর্থাৎ বিবেকানন্দের জীবনে যখনই ভালো এসছে মন্দ এসছে, তিনি কিন্তু কখনোই কারোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেননি। এই জিনিসটা তো আমরা করি, দেখো না। যখনই আমাদের জীবনে খারাপ কিছু আসে তখন বলি যে ঈশ্বর তুমি আমার এই জীবনে কি বিপদ আনলে, যত দোষ সেই নন্দ ঘোষ, অর্থাৎ ঈশ্বর নন্দ ঘোষ সব দোষ করে, যে আমাকে কেন তুমি এত কষ্ট দিচ্ছ, আমাকে কেন তুমি এত দুঃখ দিচ্ছ। সত্যি কি ঈশ্বরই সব দুঃখ কষ্ট দিচ্ছে? তোমার জীবনে দুঃখ কষ্টের জন্য তুমি কি একটু অংশ দায়ী নও? তোমার কি মনে হয়? তুমি কি যেমন কর্ম করছো তেমন ফল পাচ্ছ না? তুমি ভেবে দেখো তো, সত্যি সুখ ভোগ করার মতো কর্ম তুমি করেছিলে কিনা? ভালো করে ভেবে দেখলে হয়তো পাবে যে না, সত্যি আমি সুখ ভোগ করার মতো কর্ম করিনি। কিন্তু আমরা সাধারণ ব্যক্তিরা দোষ ভগবানের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি, যেটা বিবেকানন্দ কখনো করতেন না। অন আ সার্টেন সলেম অকেশন, একবার একটা পূজা পাঠের অনুষ্ঠানে, হি এন্ট্রাস্টেড আ ডিসাইপল আ প্রেয়ারার টু হার দ্যাট ইন হিজ ওন লাইফ হ্যাড অ্যাক্টেড অ্যাজ আ ভ্যারাইটেবল চার্ম। অর্থাৎ একবার এক পূজা পাঠে স্বামী বিবেকানন্দ তার এক শিষ্যকে পূজার দায়িত্ব দিয়েছিলেন এবং তাকে একটা মন্ত্র পাঠ করতে বলেছিলেন, যে মন্ত্রটা তার জীবনে অ্যাক্টেড অ্যাজ আ চার্ম, মানে একেবারে জাদুর মতো কাজ করেছিল, যেটা তাকে মুগ্ধ করে রাখতো। সেটা ওই শিষ্যকে বলেছিলেন যে যা, আজকে তুই উপাসনা কর, আজকে তুই মাকে এই মন্ত্র বল, তুই পাঠ কর। মাঝে মধ্যেই তিনি কিন্তু তার শিষ্যদের এমন কথা বলতেন। বেশ, এইবার এই কথাটা বলে সাডেনলি হঠাৎ করে স্বামী বিবেকানন্দ চেঁচিয়ে উঠতেন। চেঁচিয়ে উঠে কি বলতেন? অ্যান্ড মাইন্ড, এবং মনে রাখ। হি অ্যাডেড সাডেনলি, তিনি হঠাৎ করে অ্যাড করতেন, হ্যাঁ হঠাৎ করে অ্যাড করে বলতেন অ্যান্ড মাইন্ড, মনে রাখ। টার্নিং উইথ দ্যাট ওয়াজ অলমোস্ট
ফিয়ার্সনেস আপন দ্য রিসিভার, একেবারে হিংস্রভাবে ওই রিসিভারের প্রতি বা ওই শিষ্যের প্রতি যেন হিংস্রভাবে বলে উঠতেন, এই মনে রাখ, এইভাবে কি বলতেন। দেখো কি অদ্ভুত কথা, স্বামীজি তার শিষ্যকে উদ্দেশ্য করে বলতেন, মেক হার লিসেন টু ইউ হোয়েন ইউ সে ইট, ওই বেটিকে বাধ্য কর তোর কথা শুনতে তুই যখন বলবি। কথাটার অত্যন্ত গূঢ় অর্থ আছে। গূঢ় অর্থ কি? বিবেকানন্দ বলছেন, মাকে বাধ্য কর তোর কথা শুনতে তুই যখন মন্ত্রপাঠ করবি। সত্যিই তো ভেবে দেখো, আমরা কতজন মন দিয়ে মন্ত্রপাঠ করি বা মন দিয়ে মাকে ডাকি যে মা শুনবে। আমরা ভাবি না যে ঈশ্বর আমাদের কথা শুনছে না। কেন শুনবে ঈশ্বর? তুমি কতটা ভক্তি দিয়ে ঈশ্বরকে ডেকেছো বলো তো? শ্রী রামকৃষ্ণদেব একই কথা বলেছিলেন না, যখন বিবেকানন্দ জিজ্ঞেস করেছিলেন আপনি কি ঈশ্বরকে দেখেছেন ঠাকুর? বলেছিলেন না যে কতজন আমরা ঈশ্বরের জন্য চোখের জল ফেলি? ঠিক একই কথা তোকে স্বামীজিও বলছেন। স্বামীজি বলছেন তার শিষ্যকে, ওরে মন্ত্রটা মন্ত্রের মতো পাঠ কর, এমন পাঠ কর যাতে সেটা আত্মার টান থাকে, যাতে মা শুনতে বাধ্য হয়। মাকে বাধ্য কর, ও শুনবে না, তুই বাধ্য কর ও যেন তোর কথা শোনে, তবেই সেটা আসল ভক্তি। কারণ আসল ভক্তি থাকলেই মাকে বাধ্য করা যায়। রাদার মায়ের কাছে প্রার্থনা পাওয়া এতটাও সোজা নয়। বেশ, তারপর কি বলা হচ্ছে দেখো, নান অফ দ্যাট ক্রিঞ্জিং টু মাদার, রিমেম্বার, মায়ের কাছে ঘ্যান ঘ্যান করিস না বাবা। মায়ের কাছে তুই ওরকম প্যান প্যান করে, আমরা যেমন সবসময় বলি মা আমাদের এটা দাও ওটা দাও করে হাত জোর করে সারাদিন প্রার্থনা করে চলি, স্বামীজি বলছেন ওসব করিস না। তুই তোর প্রার্থনাটা এমন কর যাতে মা শুনতে বাধ্য হয়। সবসময় আমাকে দাও আমাকে দাও আমাকে দাও কেন করিস তোরা? মাকে মায়ের মতন করে প্রার্থনা কর। এই প্রসঙ্গে তোমাদের একটা গল্প বলি। শ্রী রামকৃষ্ণদেবের কাছে একবার স্বামীজি যাচ্ছেন। স্বামীজির বাবা তখন ভীষণভাবে অসুস্থ। তখন দত্ত পরিবারে টাকার খুব অনটন, বাবার চিকিৎসা করাতে বেশ কিছু অর্থের প্রয়োজন। তখন স্বামীজি রামকৃষ্ণের কাছে বা ঠাকুরের কাছে গিয়ে বলছেন, ঠাকুর তুমি মায়ের কাছে একটু প্রার্থনা করে দাও না, যাতে আমি বাবার চিকিৎসাটা ভালো করে করতে পারি, যাতে কিছু টাকা পয়সা আমাকে দিতে পারে। ঠাকুর বলছেন, ওরে পাগল, তুই মায়ের কাছে যা না, তুই প্রার্থনা কর, দেখ মা তোর প্রার্থনা শোনে কিনা। স্বামীজি তখন মায়ের কাছে যাচ্ছেন, বাট স্বামীজি মায়ের কাছে গিয়ে তার মধ্যে কি পরিবর্তন ঘটছে নিজেই বুঝতে পারছেন না। তিনি কিন্তু মায়ের কাছে গিয়ে আর অর্থ সম্পদ চাইতে পারছেন না। তিনি মায়ের কাছে গিয়ে চাইছেন, মা আমাকে বুদ্ধি দাও, বিদ্যা দাও, জ্ঞান দাও। স্বামীজি ফিরে এসে বলছেন যে মায়ের কাছে আমি অর্থ চাইতে পারিনি। তার মানে স্বামীজি মায়ের সামনে গিয়ে অর্থের থেকেও তার কাছে বড় হয়ে উঠলো জ্ঞান। অর্থাৎ মানুষের প্রার্থনা এমনটাই হওয়া উচিত, নিঃস্বার্থ। কিন্তু আমরা সবসময় স্বার্থপরতার সঙ্গে প্রার্থনা করি, সেই জন্যই হয়তো ঈশ্বর আমাদের শোনে না। তাহলে স্বামীজি তার শিষ্যকে বলছেন, ওরে স্বার্থের সঙ্গে প্রার্থনা করিস না, তুই তোর মনস্কামনা নিয়ে মাকে প্রার্থনা করিস না। প্রার্থনা মন থেকে যা আসে তেমন ভাবে কর, মা তোর কথা, মা তোর মনস্কামনা অটোমেটিক শুনে নেবে। Every now and then he would break out with some new fragment of description. যখন তখন তিনি এইরকম নতুন একটা করে ডেসক্রিপশন বলে উঠতেন। দেখবে এই ধরনের ব্যক্তিরা বেশিরভাগ সময় ভাবে মগ্ন থাকে। তাহলে সেই ভাব যখন তার ভগ্ন হতো, তিনি এই ধরনের কথাগুলো মাঝের মধ্যেই বলে উঠতেন। সো আজকের ক্লাসে আমরা এতটা পর্যন্তই কমপ্লিট করলাম। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের বাকি অংশটা কমপ্লিট করব।